হাই গাইস, জামালপুরের ঐতিহ্যবাহী মিল্লি ভাত, যেটা আমরা গ্রামের ভাষায় পিঠালি বলি। আমাদের গ্রামে ইসলামপুর উপজেলা পুরাচর গঙ্গাপাড়া গ্রামে আমার কাকির 40 দিনের, যেটা আমরা সবাই ব্যাপার বলি, ব্যাপার উপলক্ষে ব্যাপারের আয়োজন করা হয়েছে। সেই উপলক্ষে আমরা গোস্ত নিয়ে আসছি, গোস্ত দিলাম। এখন আমরা গোস্তগুলো পরিষ্কার করে পাত্রে রাখতেছি, ভালো করে চিপে আমরা বড় পাতিলে রাখতেছি যাতে পানি না ঝরে। এখানে আমরা আয়োজনের সবাই উপস্থিত আছি, সবাই দেখতে পাচ্ছেন যার যার মতো কাজ নিয়ে সবাই ব্যস্ত। এই যে পরিষ্কার পাত্রে আমরা মাংসগুলো উঠায় রাখতেছি এগুলা রান্না করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে বাবুচি, আমাদের বাবুচি সব মশলা, তেজপাতা, দারুচিনি অ্যাড করতেছে। এই যে আদা বাটা, এটা রসুন বাটা দিচ্ছে পরিমাণ মতো, এটা হচ্ছে মরিচ ফ্রাই, সাথে হলুদের গুঁড়া, সাথে হচ্ছে জিরা গুঁড়া, আরো পাঁচফোড়ন, বিভিন্ন ধরনের মশলা, যাতে পিঠালিতে যত প্রকার মশলা লাগে। এটা মরিচ দিল, এটা সজের গুঁড়া মেশানো হচ্ছে, এটা হচ্ছে এলাচ, দারচিনি, লবঙ্গ, এটা হচ্ছে লবণ, সাথে খাঁটি সরিষার তেল। সরিষার তেল দিয়ে 2 হাত ভালো করে মিশাই নিচ্ছি যাতে হাতে জ্বালা পোড়া না করে, মানে হাত যাতে না জ্বলে। সেগুলো আমরা এখন মাখায় মিক্স করতেছি, সাথে তেল পরিমাণ মতো ঢেলে দেওয়া হচ্ছে। মাংসগুলো আমরা নিচ থেকে উপর থেকে ভালো করে মিক্স করতেছি যাতে একবারে মিক্সিং হয়। পাশে আকাশ আছে, আকাশও করতেছে, সজীব আগুন ধরা দিচ্ছে। এগুলা চুলায় রান্না করা হবে, চুলায় বসানো হয়েছে। হাই গাইস, আপনারা দেখতে পাচ্ছেন সবুজ আর ছোট বোন জামাই ওরা পাতিল নিয়ে যাচ্ছে। এই যে 3 ডেক বসানো হয়েছে, 1 ডেক গরম পানি আর 2 ডেক হচ্ছে পিঠালির জন্য মাংস কষানো হচ্ছে। গরম পানি উঠায়ে কষানোর মাংসই পানি দেওয়া হচ্ছে পরিমাণ মতো। দেখতে পাচ্ছেন আগুন নিচে দাও দাও করে জ্বলতেছে। এখন দেখতে পাচ্ছেন আপনারা মাদ্রাসা ছাত্ররা মৃত ব্যক্তির জন্য কোরআন খতম দিতেছেন এবং দোয়া দরুদ করতেছেন। এখন দেখতে পাচ্ছেন যে পিঠালির জন্য মানে ঝোল যেটা বলে, এটা উঠায় পাতিলে রাখা হয়েছে, একটু ঠান্ডা করার জন্য নাড়াচাড়া দেওয়া হচ্ছে। চাউলের গুঁড়া মিক্স করলে অনেক সময় দলা বেঁধে যায়, এর জন্য আমরা ঝোল বা মৌ এটা ঠান্ডা করে নিচ্ছি। এখন এটার সাথে চাউলের গুঁড়া অ্যাড করা হচ্ছে। এখন অ্যাড করা শেষ, এখন আবার ওই পিঠালির মাংস এগুলা ঢেলে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন তো পিঠালি হয়ে গেছে, পিঠালি 1 ডেক কমপ্লিট হয়ে গেছে। এখন নামানো হলো, চাউল দেওয়া হচ্ছে এর জন্য। হলডু আর ভাইনা আছে, তারা দুজনে যত্ন সহকারে খুব সুন্দর করে চাউল দিল। এই যে আরেক ডেক নামানো হচ্ছে। দাওয়াতের মানুষ সবাই চলে এসেছে।